দরদ পর ও মুমিন মুমিনা আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবা না। দরুদ কি আমরা মাওলানারা শুধু পড়বে না সবাই পড়বে? সবাই দরুদ পড়বে? আল্লাহ বলছেন সবার জন্য দরুদ না, সবার জন্য দরুদ ঈমানদাররা পড়বে, দরুদ ঈমানদারেরা পড়বে। দরুদ সবাই পড়তে পারে না। দরুদ পড়ছেন মহব্বতের সঙ্গে পড়ে, এ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে খৈনি ডলতে ডলতে দরুদ চলবে না। আমার সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আর যাতে আমরা জান্নাতি হতে পারি সেই জন্য সারাটা জীবন সময় দিয়েছেন, আর তিনি আমাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছেন। জি হ্যাঁ আমার বাবাজিরা, ভাইরা আমার, তিনি আল্লাহ তার ইচ্ছাতে পৃথিবীতে এসেছি আমরা, আর তারই ইচ্ছাতে পৃথিবী থেকে যাব আমরা। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়, আর মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বিবির ইচ্ছায়। আমরা যদি আল্লাহর ইচ্ছায় চালাতাম তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। নামাজ পড়েন তো আপনার ইচ্ছা মতো পড়েন, জুম্মাতে যান তো আপনার ইচ্ছা মতো যান, খাবার খান তো আপনার ইচ্ছা মতো খাবার খান, একটাও নবীর তরিকা নাই। আর আল্লাহর ইচ্ছাতে আমরা চলি না। আমার বাবাজিরা, ভাইরা আমার, তিনি ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে কাউকে বলবে না। আর মালাকুল মউত ফেরেশতা সামনে হাজির হলে ওই সময় কোনো বাহানা চলবে না। আপনার এলাকার কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো নেতা, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি ভাবে মালাকুল মউত ফেরেশতা সামনে হাজির হলে পকেট থেকে একটা গরম বান্ডিল দেখিয়ে দেবো, মালাকুল মউত ফেরেশতাকে শুনবে, কোনো ঘুষ টুস চলবে না। ডাক এলেই সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। তবে এখানে মুরব্বী মানুষ খুব বেশি আছে আলহামদুলিল্লাহ। তবে ওয়াজ শোনার দরকার ছিল অল্প বয়সী নওজোয়ান যুবকদের। মুরব্বীদের ওয়াজ শোনার পালা শেষ। এইটুকু বেলা থেকে যে হারে ওয়াজ মাহফিল শুনে এসেছে, এই মুরব্বী আল্লাহর বান্দাগুলো যদি পালন করতো এক একজন আবিদ বান্দা হয়ে যেত। যে হ্যাঁ, শুধু শোনে, প্রতি বছর জলসা হয়, আর কমিটির লোক মনে মনে ভাবে জলসা দিলাম মানে পার হয়ে গেলাম। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, মুরব্বী বাপ যারা, আগে একটা সময় ছিল রক্তের গরম, পয়সার গরম, কোমরের গরম, অর্থের গরম, টাকার গরম, দাদার গরম, দিদির গরম। এখন আপনি ফুল নরম, গালের চামড়া জড়ো হয়েছে, চোখের জ্যোতি কমেছে, কানে আপনি কম শুনতে পাচ্ছেন না। এই যে কবে কোন সময় যে দেহের মাঝ থেকে পাখিটা উড়ে যাবে আমার আপনার কারো জানা নাই। কোন একজন কবি বলেন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।
শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আল্লাহুম্মা সাল্লি আলা তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ এবং সম্মুখে বসে থাকা মুরব্বি বাবাজিরা ভাইরা এবং মা ও বোনেরা আর এই জালসার সহযোগী সহকর্মী সহধর্মী সহমর্মী যারা আল্লাহ পাকের অনুগ্রহ দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আল্লাহুম্মা আমিন আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা আমাদের এই ধর্ম সভায় হিন্দু খ্রিস্টান বৈধ সাঁওতাল আদিবাসী এই দলের ও দলের तमाम দলমতের মানুষ সবাই আসতে পারে কারণ বক্তব্য সবার জন্য হাযা বায়ানুল লিন্নাস বয়ান সবাই শুনতে পারে কিন্তু ওয়াজ নসিহত কোরআনের আয়াত তাদের হৃদয়ে গাঁথবে ওয়াহুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন আল্লাহর মুত্তাকি বান্দা যারা তারা ওয়াজ নসিহত শুনবে তাদের হৃদয় থরথর করে কাঁপবে আমার বাবারা ভাইরা আমার এই পৃথিবীর জমিনে কম বেশি ৩৫০০ টা ধর্ম আছে প্রতিটা ধর্মের মানুষ বিশ্বাস করে এক ঈশ্বর এক মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু গড সবাই বিশ্বাস করে প্রতিপালক একজন আমাদের ভিতরে যত দল আছে ও বলে আমি ওই করছি ও বলে আমি তাই অমক তমক ইত্যাদি যত দল আছে সব দলমতের মানুষ এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিন্তু সমস্যার ঝামেলা ওই জায়গায় করে আমার রাসূলুল্লাহকে নিয়ে আমার রাসূলুল্লাহকে নিয়ে করে কেউ বলে রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই কেউ বলে নবীজির কোনো পাওয়ার নাই কেউ বলে নবী করে কোনো লাভ নাই কেউ বলে নবীজির সাথে দরুদ আর সালাম পড়ে কোনো দরকার নাই কেউ বলে নবীজি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবে না মুসলমান সুন্নাত বন্ধুরা আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমাদের ধারণা আমাদের বিশ্বাস আমাদের ঈমান যে রাসূলুল্লাহর সাথে দরুদ যদি না পড়া হয় রাসূলুল্লাহর সাথে দরুদ যদি যে দোয়াতে যে ইবাদতে যে মাহফিলে যে মজলিসে দরুদ ও সালাম না হয় সেই দোয়া সেই ইবাদত মহান মালিকের দরবারে কবুল হবে না সুবহানাল্লাহ হাসরের কঠিন ময়দানে নাজাত যদি পেতে চাও সুপারিশ যদি লাভ করতে চাও পৃথিবীর জমিনে নবী করে দিন কাটাও কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে তাদের জন্য উম্মত হবে যারা হাসরের কঠিন ময়দানে রাসূলুল্লাহ জান্নাতে কদম না দিলে জান্নাত উদ্বোধন হবে না আমার সাথে বন্ধুরা আমার সাথী মানুষেরা হিন্দু সমাজের মানুষেরা বিশ্বাস করে এই আকাশ জমিনের মালিক একজন তিনি ভগবান আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ জি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো খান না আল্লাহ কখনো ঘুমান না আল্লাহর কোনো বিবি নাই আল্লাহর কোনো বাচ্চা নাই আল্লাহ কখনো জন্ম নিয়েছেন আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন না না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হিন্দুদের বেদেও লেখা আছে লা
ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মভাগং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি। মাইক ম্যান হালকা ব্যাস হালকা রিভার্ব দেন আর সাউন্ড যেন সুন্দর হয় একটু দেখো। মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দুদের বেদে লেখা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আকাশ জমিনের মালিক তিনি। হিন্দুরা বলবে ব্রহ্মা তিনি, কিন্তু ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। তারা সংসার করেছিল, তারা খাওয়া পান করা সব করেছিল, কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমী, তিনি একের অধিক হবেন না, দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না। তিনি এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। হে মুসলমান বাবারা ভাইরা আমার, ওই মহান মালিক কোথায় আছে? কেউ বলে আসমানে আছে, কেউ বলে মসজিদে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাসিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিমিন। পৃথিবীতে বিরাজ করো তোমরা, সেদিকেই তাকাবে। প্রতিটা সৃষ্টির মাঝে আমি আল্লাহর কুদরত নজর দিয়ে যাবে। বান্দা তুমি তোমার দেহের মাঝে খোঁজো, এক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ পাক বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার নিকটে আছি। কতটা নিকটে আছে? কারের রগটা যতটা কাছে, তার চাইতেও নিকটে আছে আমার আল্লাহ। এই মানব যদি নিজের দেহের মাঝে এক আল্লাহকে খোঁজে, তো আল্লাহর কুদরত খুঁজে পাবে। আপনি লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর জমিনে কম বেশি 850 কোটি মানুষ বাস করে। কাউকে আল্লাহ পাক কারো মতো করে আল্লাহ বানান নাই। এই মানব দেহে 5টা অঙ্গ আছে। এক আমাদের জিহ্বা, এই কণ্ঠস্বর। আমি আপনি কথা বলি, আমার কণ্ঠ আলাদা, মাওলানা সাহেবের কণ্ঠ আলাদা, আমার পরে হাফেজ ফখরুদ্দিন সাহেব আসবে, তার কণ্ঠ আলাদা। জি হ্যাঁ, একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক যে কণ্ঠ দিয়েছেন, কারো মতো করে আল্লাহ দেন নাই। দুই, জিহ্বা। এই জিহ্বায় রয়েছে 352টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, আপনার মতো করে পৃথিবীতে আর কাউকে দেন নাই। বুড়ো আঙুলের মাথার রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে রেখা দিয়েছেন, আপনার মতো করে আপনার ছেলেকে দেয় নাই। আপনার শরীরটা অসুস্থ হয়েছে, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, তো আপনার ছেলে বলছে আব্বু আপনি থামেন, আমি ব্যাংকে যাই। আপনার ছেলে যদি ব্যাংকে গিয়ে বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দেয় আর টাকা যদি তুলতে চায়, ছেলের ফিঙ্গারপ্রিন্টে মিল হবে? হবে না। কারণ মতো করে আমার আল্লাহ দিয়েছেন না। আমার আপনার দেহের মাঝে চামড়া 9768 প্রকারের চামড়া আমার আল্লাহ দিয়েছেন। এই যে ঠান্ডা আসছে, দেখবেন ঠান্ডার সময় এখানে ঠান্ডা একটু বেশি লাগে, এখানে ঠান্ডা যেন একটু বেশি লাগে। এই দেহের মাঝে 9768 প্রকারের চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে দান করেছেন। আপনার চামড়া আপনার ছেলের মতো নয়, ভাইয়ের চামড়া ভাতিজার মতো নয়, বোনের চামড়া খালার মতো নয়, খালার চামড়া মায়ের মতো নয়। আপনারই ছেলেটা মস্তানি করতে গিয়ে অ্যাপাচি গাড়ি নিয়ে ওই হাই রোডের মাথায় 100 স্পিডে গাড়ি চালিয়ে ঠুকে দিয়ে বাড়ি আসে। আব্বা বলে চামড়া সব উঠে গেছে। বাপের একমাত্র ছেলে, আব্বা বলে চিন্তা করিস না আমি আছি। বাপ সকাল সন্ধ্যা শুধু ডাক্তারখানা যায় আর আসে, ডাক্তার বলে চামড়া লাগবে। বাপ যদি চামড়া কেটে কেটে ছেলের দেহের মাঝে সেটিং করতে চায়, কিয়ামত হয়ে যাবে। কিন্তু বাপের চামড়া ছেলের দেহে সেটিং হবে না। কারণ মতো করে আমার আল্লাহ
দিয়েছেন না। আমার আপনার দেহের মাঝে এই যে চক্ষু, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক 1,70,000 সূক্ষ্ম শিরা দিয়ে জয়েন্ট রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার মতো করে আর কাউকেই দেন নাই। আমি যদি আপনার মতো না হয়, মাওলানা সাহেব যদি আমার মতো না হয়, আপনার গ্রামের ইমাম যদি আমার মতো না হয়, আমি যদি আপনার মতো না হয়, মা যদি খালার মতো না হয়, বাপ যদি ছেলের মতো না হয়, চাচা যদি ভাইয়ের মতো না হয়, রাসূলুল্লাহকে বলো কেমন করে সে আমাদের মতো? নাদান আমার রাসূলুল্লাহকে ভাবো কি করে যে রাসূলুল্লাহ আমাদের মতো? মুসলমান সুন্নাত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক কাউকে কারো মতো করে দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছি, জমিনটা বানাইছি, চন্দ্র সূর্য বানাইছি। আমি আল্লাহ পাক আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছি। তবে আমি আল্লাহ পাক আসমানকে সুন্দর বলি নাই, জমিনকে সুন্দর বলি নাই, রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ পাক সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, আমি আল্লাহ পাক সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর বলেছি। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। তিন নামক জায়গার শপথ খাই, চারবার শপথ খেয়েছেন। জাইতুন ফলের শপথ খাই, ওতুর সিনিন সিনা পর্বতের শপথ খাই, وهذا البلد الأمين মক্কা নগরীর শপথ খাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চারবার শপথ খেয়ে বলছেন আমি আল্লাহ পাক মানুষকে সুন্দর বানাইলাম। আমি আল্লাহ পাক আসমানকে বলেছি হয়ে যা, হয়ে গেছে। সব কোন দিয়ে বানাইলাম, তবে মানুষকে যখন বানাইলাম নিজ কুদরতি হাত দিয়ে আদমকে বানাইছি। আমি আল্লাহ পাকের আকার দিয়ে আদমকে বানাইলাম। যখন আমি আল্লাহ আদমকে বানাইতে চাইলাম, ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল আর আমি আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছিলাম। ঠিক কি না বলেন? ফেরেশতারা বলেছিল আল্লাহ এই মানুষ আপনি বানাবেন না। মানা করেছিল করে নাই? ফেরেশতারা বাধা দিয়েছিল, বিপক্ষে দাঁড়িয়েছিল। ও দয়ার মালিক আল্লাহ এই মানুষ আপনি বানাবেন না। কি বলতে চেয়েছিল ফেরেশতারা? এটাই বলতে চেয়েছিল এই মানুষকে বানাবেন, ঝামেলা বাড়াবে, হারাম কাজ করবে, পরের মেয়ের হাত ধরে নিয়ে পালাবে, আর সুদের কারবার করে পেট মোটা করবে, ছেলের বিয়েতে ফোন নিয়ে হারাম খেয়ে খেয়ে তাহাজ্জুদ করবে। আল্লাহ এই মানুষ আপনি বানাবেন না, এই মানুষ আপনার সাথে নাফরমানি করবে। আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদর করে বানাইলাম, আমি সোহাগ দিয়ে বানাইলাম। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক মানুষের জন্য গরু ছাগলের জন্য নয়, আল্লাহ মানুষের জন্য হাসপাতাল বানিয়েছেন। তাই তো নাকি বলেন? মানুষের জন্য হাসপাতাল, মানুষের জন্য কলেজ, মানুষের জন্য থানা, মানুষের জন্য আদালত। গরু ছাগলের জন্য আদালত আছে? গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয়। গরু ছাগলকে রাতের বেলায় দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল করতে হয়। গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমানটা মানব জাতির কল্যাণের জন্য দিলাম, জমিনটা দিয়েছি, গ্রহ নক্ষত্র দিয়েছি। আমি আল্লাহ মানুষের জন্য সবকিছু বানাইলাম। যত সৃষ্টি আছে সবাই মানুষ তোমার সেবা করবে, সবাই তোমার সেবা করবে। সব বান্দা তুমি জানো আমাকে ভুলে যেও না। গরু ছাগল কুকুর বিড়াল সবাই এক আল্লাহর নামে তাসবিহ করে, তবে মানুষ সর্বদাই ফাঁকি মারে। মানুষ শুধু ফাঁকি মারে, গরু ছাগল ফাঁকি মারে। আল্লাহ জিকির করে কি করে না? মাছ গাছ যত যা কিছু আছে সবাই আল্লাহর নামে তাসবিহ করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবাই এক আল্লাহর নামে তাসবিহ করে।
মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, সবাই আল্লাহ পাকের ইবাদতে সিজদায় অবনত হয়। আমার আল্লাহ বড় আদর করে মানুষকে বানাইলেন মানুষের জন্য জান্নাত। গরু ছাগল জান্নাতের যোগ্য নয়। গরু ছাগল তাসবিহ করে আল্লাহকে ডাকে, কিন্তু গরু ছাগল সওয়াব পাবে না। গরু ছাগল আল্লাহর জিকির করে, কিন্তু গরু ছাগল জান্নাত পাবে না। আচ্ছা বলেন তো, জান্নাত মানুষের জন্য তো, তাহলে দাম ফেরেশতাদের বেশি না মানুষের দাম বেশি? কথা বলে না কেন? দেখো দেখো কোন আয়া, শের আয়া, শের আয়া। আচ্ছা মানুষের দাম বেশি না শেরের দাম বেশি? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক বড় দামি করে বানাইছেন আমাকে আপনাকে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। মিশ্রিত জোড়া পানি দিয়ে বানাইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে আকৃতি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, ত্বক শক্তি দিলেন, মেধা শক্তি দিলেন, ঘ্রাণ শক্তি দিলেন, ত্বক শক্তি দিলেন। আমার আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলেন। মানুষের মতো সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ নাই। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছেন আমার আল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, গরু ছাগল জান্নাতে যেতে পারবে? জান্নাতের যোগ্য না। জান্নাত তো মানুষের জন্য। এই গ্রামে গরু ছাগল কত আছে আপনি দেখেন। গরু ছাগল যত বড় হয় বাপ মাকে ভুলে যায়, বড় হয়ে বাপ মাকে খেতে কোনোদিন দেয় না। গরু ছাগল যত বড় হয় ভাই বোনের সম্পর্ক বুঝে না, সমাজ মানে না, যেখানে সেখানে পেশাব করে, যেখানে সেখানে যৌন মিলন করে। লজ্জা শরম নাই। মানুষের লজ্জা আছে না নাই? আপনার এই হাবিবপুর গ্রামে বড় হওয়ার পরে বিবির যারা বড় হওয়ার পরে বিবিকে নিয়ে সংসার করে, আর বাপ মাকে যারা খেতে দেয় না, তারা এক নম্বরের বিশাল জানোয়ার, তারা মানুষ হতে পারে না। গরু ছাগল বাপ মাকে চেনে না, ও ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে চায় না। না আপনার গ্রামে নাই বোধহয়। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ বড় আদর করে মানুষ বানাইলেন। আর মানুষ যদি জানোয়ার হয়ে যায়, ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানাবেন না। কি বলছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, আমার আদরের মাওলানা সাহেবের 3 ছেলে। তো ছোট ছেলে নামাজ পড়ে, যা বলে ছোট ছেলে শোনে। তো বাপ সব সময় বলে আমার ছোট ছেলের মতো ছেলে হবে না। এই ছেলেটা হঠাৎ কোনোদিন কোন স্বামীর কোন স্ত্রী কোন পরলোকের কোন স্ত্রীর হাত ধরে রাতের বেলায় যদি ছেলে নিয়ে বউকে নিয়ে পালায়, ছেলের সাথে সাথে বাপের মুখ হ্যাট হবে কি হবে না? বাপের সম্মান যাবে কি যাবে না? যে ছেলেটাকে এত আদর করলাম, যে ছেলেটা এত সুনাম করলাম, যে ছেলেটাকে গর্ব করলাম, সেই ছেলে আজ মুখ ডুবিয়ে দিল। এ মুসলমান বাবারা ভাইরা আমার, গরু ছাগল দেখতে পাই, গরু ছাগল শুনতে পাই, মানুষও দেখতে পাই, মানুষও শুনতে পাই, তবে গরু ছাগলের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। গরু ছাগলের বৈধ অবৈধ জানা নাই। গরু ছাগল হারাম হালাল চেনে না। মানুষ বৈধ অবৈধ বুঝে কি বুঝে না? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোরআন শরীফের পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। শব্দ বলে কোরআন খুলে দেখ। আল্লাহ পাকের ঘোষণা বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। এটা মহান মালিকের ঘোষণা।
আপনার বিবিটা পেট বার করে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাংকে যায়, বাজারে যায়, মানুষ দেখতে পায়, স্বামীটা দেখতে পায়, বিবেকও আছে, কিন্তু কখনো বিবেক দিয়ে বিবেচনা করে না এটা যে হারাম কাজ। এই স্বামী হয়ে, মানুষ হয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, বিবিকে বাধা দিতে না পারে, ও মানুষ না জানোয়ার। হ্যাঁ, রাগ তো হবে কিছু লোকের। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, গরু ছাগল দেখবেন ঘাস ছানি খায়, আবার ওই দিক দিয়ে পেশাব পায়খানাও করে। তোমার আমার ঘরের ছেলেটা রোডের সাইডে গাড়িটা দাঁড় করায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে পেশাব করে, ডান হাতে করে বিড়ি খায় আর বাম হাতে করে পাইপটা ধরে, ডান হাতে গরম বিড়ি, বাম হাতে নরম বিড়ি। লজ্জাও নাই, শরমও নাই, কি করে বলো মানুষের বাচ্চা? আরে খেতে, খাবার খেতে খেতে কেউ কি পেশাব পায়খানা করে? ওটা গরু ছাগল করে না? না করে না কেউ। বিড়ি না খেলে বেটার বাথরুম যে হবে না, ও এদিকে খাই তো ওদিকে চালায় না। বলেন বলেন। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কিছু কিছু মানুষের ধারণা হলো, হ্যাঁ ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে কি হবে, বিএড করাও, টিএড করাও, বিটেক করাও, প্রফেসর হোক। হ্যাঁ, না, আপনার ছেলেকে মৌলানা করানো লাগবে না, হাফেজ বানানো লাগবে না, এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুরের আর অভাব নাই। তবে আপনার ছেলে ডাক্তার মাস্টার হোক, আপনার ছেলে প্রফেসর উকিল হোক, তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায়। মাদ্রাসা মক্তবগুলো হলো মানুষ তৈরির কারখানা। যার বুকে কোরআন থাকে, যার বুকে হাদিস থাকে, সে কখনো কোরআন হাদিস বাদ দিয়ে কোরআনকে লাথি মারতে পারে না, হারাম কাজ করতে পারে না, সুদের কারবার করতে পারে না। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, আপনার গ্রামে কত মাস্টার, কত ধনী মানুষ 40,000 টাকা মাস গেলে বেতন পায়। ইমাম সাহেবের বেতন কত? 6,000, 5,000, 7,000, টেনে টুনে ছেঁচড়ে 8,000 হয়। একটু লক্ষ্য করে দেখো, 40,000 টাকা বেতন পায়, তাও আবার মাস গেলে মাসের পরে ঋণ করতে হয়, ব্যাংকে গিয়ে লোন করতে হয়। 60,000 টাকা বেতন পায়, তাও টাকার হিসাব পাই না। 8,000 টাকার মৌলভী সাহেবদেরকে দেখো, তার বিবিরা কোনোদিন লোন করতে যায় না, তার বিবিরা কোনোদিন গ্রুপ লোনে যায় না, তাকে কোনোদিন ঋণ করতে হয় না। যে পোশাকটা পরে তোমার বাপের ক্ষমতা নাই, সেই পোশাক পরে। কেন পরে জানো? যে আল্লাহর হয়, আল্লাহ তাকে বেহিসাব রুজি দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম সাহেব চতুর্বেদী। মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ কোরআনেতে জানিয়ে দেয়, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, মারইয়ামের ঘরে আওয়াজ দিলেন, হে মারইয়াম, মারইয়ামের ঘরে তালা বন্ধ আছে, জানালা বন্ধ আছে, দরজা বন্ধ আছে। যাকারিয়া নবী তালা খুললেন, মারইয়ামের ঘরে ঢুকে দেখলেন মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে রং বেরঙের ফল ঝুলানো আছে। অসময়ের ফলগুলো, নাশপাতি, আঙ্গুরগুলো, বেদানাগুলো ঝুলানো আছে। মারইয়ামকে বলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম, কেমনে রং বেরঙের খাবার পেলে? তোমার তো ঘরে তালা বন্ধ ছিল। মা মারইয়াম বলেন, ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, যে আল্লাহর হয়, আল্লাহ তাকে বেহিসাব রুজি দান করে দেয়। আপনি দেখেন, আপনার ঘরে ইমাম সাহেবের পালি হয়েছে, সকালবেলায় সালমার মা বলছে খাবারটা নিয়ে যাও, মৌলভীকে দাও। দেশি মুরগির ডিম সেদ্ধ, ঘি দিয়ে মুড়ি, 4 রকমের বিস্কুট, খাঁটি দুধের চা, আর কত রকমের খাবার। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম হুজুর, খাবার নামিয়ে দেন। খাবারটা নামিয়ে দিয়ে বাড়ি গিয়ে বলছে, সালমার মা খাবার দাও। লাল চা আর লেবু আছে, তুমি ডুবিয়ে খাও। বলে মৌলভীর জন্য এত খাবার? বলে মৌলভী হওনি কেন তুমি?
কি বলছেন বলেন? এ মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ বরকত দেয়, বেহিসাব রুজি দেয়। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তবে তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাও। হ্যাঁ, তুমি 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তবে তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি টুপি দিতে লজ্জা করো, আর আমার টুপি না দিলে বড় লজ্জা হয়। তুমি দাড়ি চাঁচলে পরে তোমার বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাঁচার কথা ভাবলে পরে ভয় লাগে। তুমি লম্বা পোশাক পরতে তোমার লজ্জা লাগে, আর আমার লম্বা পোশাকটা না পরলে বড় খারাপ লাগে। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি মোবাইলটা খুলবে, তুমি মোবাইলটা খুলে বাম দিকে যাও আর পর্ন ভিডিও দেখে দিন রাত কাটাও, আর আমি মোবাইলটা খুলে ডান দিকে যাই, তাফসীরগুলো পড়ি, শানে নজরুলগুলো পড়ি, কোরআনের আয়াত পড়ি, আর ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে রাত কাটাই। তোমার ঘরের ছেলেটা রাত 12টা না বাজলে ঘুমায় না, আর আমাদের উলামা যারা ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আর তারা জেগে থাকে না। তোমার ছেলেটা বেলা 9টা না বাজলে ঘুম ভাঙে না, আর আমাদের ফজর হলে পরে আর ঘুম আসে না। একটু ভাবো মুসলমান, কাদের জন্য খেতে পাচ্ছ? আরে মুত্তাকি ইমানদারদের জন্য তুমি খেতে পাচ্ছ। রাসূলুল্লাহ দরবারে বড় ভাই এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা বাড়িতে কাজ করে না, মাঠেও যায় না, চাষও করে না, আপনারই দরবারে সব সময় পড়ে থাকে। তো আল্লাহ রাসূল বলেন, আমার মহব্বতে পড়ে আছে, তোমার এই ভাইয়ের জন্য তুমি 2 মুঠো খাবার পাও। এ যদি না থাকতো তুমি খেতে পড়তে পেতে না। এর জন্য আল্লাহ তোমাকে রুজি দেয়। কার জন্য? ঈমানদার মুত্তাকি আল্লাহর বান্দাদের জন্য। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে হ্যাঁ, তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। তুমি বাথরুম যাবে, হাত মুখটা ধুয়ে উপর হয়ে শোবে, আমিও বাড়ি যাব। আমি যখন বাড়ি গিয়ে বাথরুম যাব, মাথায় টুপি দেব, বাম পাটা বাথরুমে রাখবো, আর দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দোয়া পড়ে বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো, হাঁটুর উপরে কাপড় আমার উঠবে না। আর তুমি যখন পেশাব পায়খানা করো, তোমার লুঙ্গিটা মাথায় উঠে যায়, পিছন দিয়ে কোনো মানুষ যদি দেখে নেয়, মনে হবে সুন্দরবন দেখা যায়। না না, তুমি তো পেশাব করতেই জানো না। হাঁটুর উপরে কাপড় তুলে পেশাব করা যায় না। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যারা সুন্নত তরিকায় বাথরুমে যাবে, বাথরুমে গিয়ে কখনো তাদের হাত পা ভাঙবে না, পড়বে না, তাদের বিপদ কোনোদিন আসবে না। ডান পা দিয়ে বাথরুম থেকে বার হলে তুমিও হাত মুখ ধোও, আমিও হাত মুখ ধোবো। তবে আমার হাত মুখ ধোয়াটা রাসূলুল্লাহর তরিকা মতো হয়। ওজুটা বানিয়ে নেব, হাত মুখটা ধুয়ে ডান কাত হয়ে শোবো। তুমি তো উপর হয়ে শুয়ে যাও। আমার নবী বলেন, বাম কাত হয়ে শুয়ো না, উপর হয়ে শুয়ো না, ডান কাত হয়ে শোও। নবী কেন ডান দিক কাত হয়ে শুতে বলেছেন জানেন? পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানিয়ে দিয়েছে, দয়ার নবী ডান কাত হয়ে কেন শুতে বলে? বাম দিকে হাত আছে, এই বাম দিকের স্তনের নিচে হাত আছে, 24 ঘন্টা হাত চলে। বান্দা যখন ঘুমায় হাত রেস্ট পায়, এই বান্দা যখন ডান দিক কাত হয়ে শুয়ে যায়, হাত রেস্ট পেয়ে যায়। এই মানুষটা কখনো হার্ট অ্যাটাক হয়ে মরণ হবে না। আর একটু জোরে হবে না? এ মুসলমান বাবারা ভাইরা আমার, তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? গরু ছাগল আর মানুষের মধ্যে পার্থক্য এটাই, রাতের বেলায় গরু ছাগল ঘুমানোর সময় দোয়া পড়ে না, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, খাবার আগে বিসমিল্লাহ বলে না, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে না। আলেম উলামা যারা, তুলাবায়ে ইলম যারা নবীর তরিকা মতো পেশাব পায়খানা খাওয়া দাওয়া করে, কিন্তু তোমার ঘরের আমার ঘরের ছেলেটা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে। বাপ বলছে মানুষ তৈরি হচ্ছে, এরে গরু তৈরি হচ্ছে তোমার ছেলে। হ্যাঁ গো, 22 বছরের ছেলে। আপনি দেখেন, দুধের বাচ্চা থেকে শুরু করে শুধু মোবাইলে খোঁচা মারে। বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। বলে আপনি বলতে যাবেন, তা আপনাকে বলবে তোমার বাপের টাকাই করছি। কি বলবেন বলেন?
এ বাবাজিরা ভাইরা আমার, মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, বাচ্চাটা সুন্দর হবে, বাপের মুখ উজ্জ্বল হবে। মুসলমান বাবারা ভাইরা আমার, মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয়, প্রোডাক্টটা ভালো হবে। এ মুসলমান সোনার টুকরো, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, একটু মনোযোগ সহকারে শোনেন। বাপ মা যদি নেককার হয়, মা পেটে বাচ্চা নিয়ে যদি কোরআন পড়ে, মা যদি দরুদ ও সালাম পড়ে, সূরা কালাম পড়ে, ওই বাচ্চা আল্লাহ ওয়ালা হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওই ছেলেটা একটু বড় হয়ে বাপের কাছে বিড়ি চাইবে, আব্বাকে বিড়ি দাও, দাও আব্বা। এখন ছেলে কখনো বাপকে শালা বলে? বলে? এই নলহাটিতে এক মুরব্বী বাপ আমার হাতটা ধরে বলছে, হুজুর দোয়া করে। আমি কিসের দোয়া? বলে আমার ছেলে আমাকে দেখতে পারে না, আমাকে শালা বলে গাল দেয়। আমি আরো দেবে তোমাকে, ছেলে মানুষ করেছো? হ্যাঁ, তুমি ছেলে অমানুষ করে দিয়েছো। ও খাওয়ালে দাওয়ালে একটু বড় করে দিলি মানুষ হয় বলো? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, মানুষ তৈরির একমাত্র কারখানা হলো মাদ্রাসা মক্তব। আর পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কিতাব হলো আল কোরআন। কোরআন যে বুকে নিতে পারে না, কোরআনের তরিকা মতো যারা চলবে না, রাসূলুল্লাহর সুন্নাত যারা ফলো করবে না, তারা কখনো মানুষ হতে পারবে না।